वैसे जिंदा हुआ है जिंदगी बिन तेरे मैं, दर्द ही दर्द बाकी रहा है सीने में, सांस लेना भर ही यहाँ जीना नहीं है, अब तो आदत सी है मुझको ऐसे जीने में, जुदा होके भी तू मुझ में कहीं बाकी है, पलकों में बन के आंसू तू चली आती है, जुदा होके भी। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। যা সিচুয়েশন চারিদিকে, তাতে করে এই গানটা মনে হলো তোমাদেরকে আমি ডেডিকেট করি। না, কন্টেন্টের সঙ্গে কোনো রকম কোনো রিলেশন নেই এই গানটার, তবু আমি করলাম। খুব ভালো লাগে না গানটা? আতিফ আসলামের আমার দারুণ লাগে গানটা, পুরো গানটাই আমার ভালো লাগে। যে কটা লিরিক্স আছে এই গানটার মধ্যে, যেই লিরিক্স আছে প্রত্যেকটা লিরিক্স আমার একদম এখানটায় গাথা। আজকে কিছু মোটিভেশনাল ভিডিও কথাবার্তা দেখছিলাম, মোটিভেশনাল বলতে পারো ওই শায়েরি টাইপের ভিডিও, যেখানে একটা লাইন শুনলাম, তুম মুঝে ছোড়োগে नहीं ये मुझे पक्का यकीन था, तुम मुझे छोड़ोगे नहीं ये मुझे पक्का यकीन था, पर मुझे कहीं का नहीं छोड़ोगे ये नहीं पता था। আশা করছি তোমরা লাইনটার অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরেছো। তো ভিডিও তো অবশ্যই আজকে প্রমাণ দেব কিছু, অবশ্যই আমি ইয়েতে দিয়েছি, কি যেন বলে তোমার থাম্বনেলে দিয়েছি, এবং বিষয়টা আমি এলাবোরেট তো করবই। ওইটুকু প্রমাণ দিলে তো তোমরা তো বুঝতে পারলে না, ছবিটা দিলেই তো তোমরা আর বুঝতে পারলে না যে বিষয়টা কি। প্রথমে দুটো কথা ক্লিয়ার করব, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের টুনি বেবিকে নিয়ে। টুনি বেবির কালকে একটা ভিডিও দেখছিলাম, ভাবলাম টাইটেল থাম্বনেলটা দেখে ভাবলাম হয়তো মানে কি বলবো, নিজের প্রভুত্বকে সাইডে রেখে, হ্যাঁ আমরা যাকে ভালোবাসি অনেক সময় তার প্রভুত্ব করি, আমিও করেছি এক সময়, কিন্তু আমি সেটা সব মানে কি বলবো একদম বা প্রত্যেক দিন বলি, আর সেটা মাথায় রেখেই আমি নিজের ক্যারেক্টারটাকে রেকটিফাই করেছি যে না, পয়সা কামানোর জন্য কারোর প্রভুত্ব করা যাবে না, নিজে যেরকম বুঝতে পারবো সেরকমটাই বলবো। আর ঠিক তার বহিঃপ্রকাশ সকালবেলার ভিডিওতে তোমরা যেইভাবে আমাকে সমর্থন করে জানিয়েছো, সমর্থন করে আমাকে বুঝিয়েছো, ঠিক আছে, তো তার জন্য তো আমি নিজের উপর নিজে একটুখানি গর্ববোধ করতেই পারি, তাই না? আর সাথে সাথে যারা তোমরা আমাকে পছন্দ করে আমার সাথে দীর্ঘদিন ধরে রয়েছো, আর তোমাদেরকে তো এই যে এটা, ঠিক আছে, এছাড়া তোমাদেরকে দেওয়ার মতন কোনো ক্ষমতা আমার কাছে কিছু নেই। সকালবেলার ভিডিওটাতে তোমরা প্রত্যেকে সহমত জানিয়েছো, এবং আমার যে মুফাট স্বভাব, সেটা যে কোনো রকম কোনো ভয়কে অগ্রাহ্য করে ভয়কে কাটিয়ে উঠে আমি বলি, তার যে প্রশংসা করেছো তার জন্য সত্যি মন থেকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বিপদে পড়ি, সেটাও বড্ড স্বাভাবিক কথা। এবার আসি টুনি বেবিকে নিয়ে কথা, যেটা বলতে যাচ্ছিলাম, যে ওনার ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে আমি ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো মানে তেরে ফুড়ে কিছু বলতে পারবে না, কারণ যেই দলটা এখানটায় আছে তারা হায়না বেগুনের দল। যদি দলের মধ্যে থেকেই কেউ এদের বিচ্যুত কথা বলে, বা সত্য কথা বা মনের ভাব যদি কেউ প্রকাশ করে, তাহলে তাকে ছিঁড়ে কেটে ফেলবে। আর আমার মনে হয় টুনি বেবি সেই কারণের জন্যই হয়তো বলেনি, এটা আমার মনে হয়, ঠিক আছে। যা বলতে শুনলাম তা তো একেবারে হাস্যকর। আমি আশাও করি না, আমি ওনাদের কারোর কাছে আশা করি না যে ওনারা কোনো সত্যি কথা বলবেন। ওনারা মানে কি বলবো, যার বিরুদ্ধে কথা বলে তাকে নিয়েই, যেটা না সেটাকেও বলবে হ্যাঁ, আর যেটা হ্যাঁ সেটা তো বলবেই হ্যাঁ, কিন্তু যার প্রভুত্ব করে তার হ্যাঁটাকেও হ্যাঁ বলতে পারে না। এটা সত্যি দুঃখের বিষয়। আমার দয়া হয়, করুণা হয় যে এরা এমন ক্রিয়েটার যাদের কিনা কোনো স্বতন্ত্র বোধ নেই, একটা কথা বলার আগে ভাবে এ কি বলবে আমাকে, সে কি বলবে। আমি এইসব থেকে মুক্ত করে রেখেছি নিজেকে, বেশ ভালো লাগে, হালকা হালকা ফিল হয়। তো প্রথমে একটা কথা, সেটা হচ্ছে টুনি বেবি বলেছে আমি নাকি ওনাকে বেজম্মা বলেছি, যে আমি বলেছি যে ফোনদ্বীপের যে কটা দালাল আছে সবকটা বেজম্মা দালাল। প্রথম কথা, তাহলে কি টুনি বেবি তুমি কি নিজেকে ফোনদ্বীপের দালাল বলে মনে করো? আমি তো দালালদের উদ্দেশ্যে বলেছি, তুমি কি তাহলে নিজেকে দালাল বলে মনে করো? আমার প্রশ্ন এটা তোমার কাছে, যদি তুমি নিজেকে দালাল বলে মনে করো তাহলে তুমি আমার কথাটা গায়ে টেনে নিতে পারো, আমি কিন্তু তোমার গায়ে চিপকে দিইনি, তুমি টেনে নিয়েছো। সেকেন্ড কথা, তুমি যে বলছো, তুমি বলছো আমাকে জিজ্ঞাসা করেছো
যে তুই যে বেজম্মা বললি, আমি যদি তোকে বলি ফিরিয়ে যে তোর জন্মের ঠিক নেই, তোর কি ভালো লাগবে না খারাপ লাগবে? অবভিয়াসলি যার মুখ থেকে যেটা বের হওয়ার সেটা বেরিয়েই যায়। আমার খারাপ লাগা ভালো লাগা আমি শিখেই তুলে রেখেছি। কার কোন কথায় আমার ভালো লাগলো কি খারাপ লাগলো ওটা নিয়ে আমি বিচারই করি না। তাই করলে আমি এখানটায় ভিডিও করতে পারবো না, ঠিক আছে? এইবার আসি বেজম্মা। তুমি আজ পর্যন্ত আমার চরিত্র নিয়ে কোনো রকম কোনো কথা বলোনি। যে বা যারা আমাকে নিয়ে বলে আমাকে, আমি ভাতার শব্দটা কিন্তু ভালো অর্থে ব্যবহার করেছি, কিন্তু এটাকে গালি দিয়ে আমাকে বলা হয়, সেটা আমি বোঝার মতন বয়স আমার হয়েছে। তো যারা আমাকে এই শব্দটা আমার বাবাকে নিয়ে গালি দিয়ে আমাকে বলে, আমি তাদের উদ্দেশ্যে বলেছি। যারা কোনো রকম কোনো প্রমাণ ছাড়া আমার চরিত্র নিয়ে ছিনিমিনি খেলে, আমার ভাগ্নের সঙ্গে আমাকে শোয়ায় প্রত্যেক দিন, আমি তাদেরকে বলেছি বেজম্মা। তুমি কি বলেছো? আমার মনে হয় তুমি বলনি, তাহলে আমি তোমাকেও বলিনি। জোর করে কোনো ওয়ার্ড গায়ে টেনে নেবে না, ঠিক আছে? কারণ প্রত্যেক দিন আমি ক্ল্যারিফিকেশন দিতে বসবো না। তুমি যা যা করছো তার পরিবর্তে তুমি টেনে নিতে পারো। বাদ বাকি তুমি যদি আমাকে নিয়ে নোংরা কথা না বলো, তাহলে আমার বলা কথা তোমার নাম নিয়ে তো আমি বলিনি, তুমি গায়ে টেনে নেবে না, ঠিক আছে? আর সর্বোপরি তুমি কি দালাল সেটা বলো আগে। আমি তো দালালদের উদ্দেশ্যে বলেছি। তো যাই হোক, এটা গেল তোমার একটা কথা। আর একটা কথা, তোমার একটা কথা আমার শুনে ভীষণ হাসি পেয়েছে। সেটা হচ্ছে, তুমি বলেছো ওই বাচ্চাটা ওই মহিলাটিকে মাম্মাম বলে ডেকেছে, কারণ ওই বাচ্চাটা নাকি ওই মহিলাটির মধ্যে তার মায়ের অবয়ব খুঁজে পায়। আমি তোমাকে একটা কথা বলি টুনি বেবি, সেটা হলো বাচ্চারা হচ্ছে মাটির কাঁচা মাটি, তাদেরকে আমরা যেভাবে আকার দেব তারা সেভাবেই আকার পাবে, ঠিক আছে? এই যে আমার মা নেই, এই বোধটা কখন আসবে জানো তো? যখন বুঝতে শিখবে আমাদের জীবনে মা কি, বাবা কি, প্রত্যেকটা পরিবারের সদস্যদের আমাদের জীবনে ভূমিকা কি। ওর মা আসছে, আমার তো মা আসছে না, তখন আস্তে আস্তে প্রশ্নগুলো জাগবে। আর তারও অনেক পরে গিয়ে এইসব ইমোশনস ভেতরে কাজ করবে। আমারও যদি একটা মা থাকতো, ওই 4 বছর এখনো হয়নি, যেই বাচ্চাটারই সেপ্টেম্বরে মনে হয় হবে নাকি, সঠিক মনে নেই আমার, যেই বাচ্চাটা সেপ্টেম্বর না নভেম্বরে সামথিং, যেই বাচ্চাটার এখনো 4 বছর হয়নি, সেই বাচ্চাটার উপরে না তোমরা এত সব ফিলিংস জোর করে চাপিয়ে দিও না, কারণ ওর মধ্যে এখনো সেই ফিলিংস আসেনি। হ্যাঁ, সামান্য একটুখানি মানে কি বলবো বোধ বুদ্ধি দিয়ে তারপর তো ইমোশনসগুলো খাটাও, বিনা কারণে ইমোশনসগুলো বানিয়ে বানিয়ে ওয়েস্ট করে দিও না, ঠিক আছে? ওই বাচ্চার এখনো কোনো মায়ের অবয়ব এইসব আসেনি মাথার মধ্যে, তো জোর করে তোমরা ইনপুট করে তোমাদের যে প্রভু আছে তাকে সেফ সাইডে রেখো না। হ্যাঁ, সেফ সাইডে রেখো না, এটা হাস্যকর। এর জন্য তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু এটা হাস্যকর। আমি সবাইকে বলবো না, আমি সবাইকে এসব কথা বলতেও যাই না। আর অবয়ব, তাহলে তিমাপিতিকে পিতি, তিমাদে পিতি হয়, তিমাদে পিতি হয়, মানে ওই কিমা যে পিসি হয়, সেটা কারা শিখিয়েছে? সেটা বাড়ির লোকজন শিখিয়েছে, তাই তো? ঠাম্মাকে ঠাম্মি বলতে কে শিখিয়েছে? ঠাকুরমাকে ঠাম্মি বলতে কারা শিখিয়েছে? বাড়ির লোকজন শিখিয়েছে। বাবাকে বাবা, ঠাকুরদাকে বড়দা, কারা শিখিয়েছে? বাড়ির লোকজন শিখিয়েছে। সাধারণ বিষয়, ওই মহিলাটিকে মাম্মাম বলতে বাড়ির লোকজন শিখিয়েছে, ও কিন্তু বলেনি। এই যে বিষয়গুলো না, এই বিষয়গুলোকে নিজেদের মন মতন করে মোল্ড করে শুধুমাত্র ওই অসভ্য ছেলেটিকে বাঁচানোর জন্য, ঢাকার জন্য ওই বাচ্চাটার কাঁধে চাপিয়ে দিও না। নিজে দিদা হয়েছো, দুটো বাচ্চা মানুষ করেছো, নাতি নাতনিদেরকে দেখছো, বোঝো তো সবই, শুধুমাত্র তাকে ঢাকতে হবে তার জন্য জোর করে চাপিয়ে দিও না। শান্তিতে ঘুমাতে পারো রাত্রেবেলা? এই যে দিনের পর দিন মিথ্যে কথা বলো একজনকে বাঁচানোর জন্য, জানি না, কিন্তু এরকম হাস্যকর কথা বলো না। এটার মধ্যে সায়েন্সও কিন্তু যুক্ত আছে, যে কোন বয়সে বাচ্চাদের ব্রেন কোন কি জিনিস ভাবতে পারে। তোমরা তো আগে থেকেই সব কিছু একেবারে। আচ্ছা, এই যে বললে ওই মহিলার মধ্যে মায়ের অবয়ব দেখতে পেয়েছে, বাড়ির লোক তো শেখাতেই পারতো, আন্টি বলে ডাকো না, মাম। যাই হোক, এইভাবে আর শাক দিয়ে মাছ ঢেকো না, ওই মাছটা না পচে গেছে, জাস্ট পচে গেছে, ওর মধ্যে থেকে ভক ভক করে দুর্গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আর সেই দুর্গন্ধ তোমরা একদম গায়ে লেপে নিচ্ছ। আর কিছু বলার নেই তোমাকে আমার। তো এইবার চলে আসি ফন্দীপের কাছে। ফন্দীপের গতকালকের ভিডিওটা নিয়ে আমি কিছু কথা বলবো, যেখানে টাইটেলে পুনরায় মীনাকে টেনেছে, পুনরায় মীনাকে টেনে
তারপরে ভিউজ কামিয়েছে। ছেলে বলছে যে ওকে মায়ের কাছে জোর করে পাঠিয়ে দাও। কার মায়ের কথা বলেছে? পোকার মায়ের কথা বলেছে। পোকা, সেই পোকা শব্দটা তুলেছে ঠিক যেই কারণের জন্য চীনাকে বলছি, সরি, মিনাকে বিশেষ করে আমি অত্যন্ত ভৎসনা করেছিলাম যে দিদির ছেলে, এই দিদির শব্দটা কেন উল্লেখ করলি না? ছেলেকে নিয়ে এইভাবে তোকে বিক্রি করে খেতে হচ্ছে, তোকে তো দর্শক ভালোবেসেও দেখে রে, তাহলে ছেলেকে নিয়ে এইভাবে টেনে কেন তুই ভিডিও করবি? কেন তোর এত দুর্দশা যে ছেলেকে এইভাবে নিয়ে টেনে হিচড়ে তোকে কন্টেন্ট বানাতে হচ্ছে? দিদির ছেলের মুখে একটা স্টিকার মেরে দিয়েছিস, লাভ সাইন দিয়ে দিয়েছিস, যাতে করে দর্শক ঢুকে দেখে। সেই কারণে চরম ভৎসনা করেছিলাম আমি আমার তরফ থেকে, এবং সেই ভৎসনাটা ও ডিজার্ভ করে। ঠিক সেম কাজ করেছে আজকে ফন্দীপ। আর ফন্দীপের এই প্রথম না, ফন্দীপ বহুদিন ধরে তার পিসিকে নিয়ে, অর্থাৎ ফন্দীপের নিজের দিদিকে নিয়েও বহু থাম্বনেল এরকম ক্রিয়েট করেছে, ঠিক আছে, বহু এরকম থাম্বনেল ক্রিয়েট করেছে। আর গতকালকে পুনরায় সেই কাজ করেছে। কি করেছে? মিনাকে উদ্দেশ্য করে টাইটেলটা দিয়েছে গতি নেই। এই মধ্যবয়স্ক লোকটির গতি নেই। প্রত্যেক দিন কোনো না কোনো মহিলাকে ইনক্লুড না করে ভিডিও ছাড়া এর গতি নেই, মানে ভিডিও পাবলিক করা ছাড়া এর গতি নেই। এর ভিডিওতে ভিউজ হবে না, এ ভালো মতন বুঝে গেছে। তাই কখনো তার নিজের দিদি, কখনো তার দালাল দিদি, কখনো মিনা, আবার কখনো আমি, এই সমস্ত মহিলাদের ওপরে ভর করে ওর চ্যানেল চলছে। আবার এই বড় রকমের চুলটা বলে কি, মানে যে ফন্দীপ চুল, বড় রকমের চুল, বলে কি ও নাকি ট্রেন্ডিং এ আছে। আচ্ছা, এই জিনিসটা সঞ্জয়ের কাছ থেকে শিখেছে, ঠিক আছে, ও নাকি ট্রেন্ডিং এ আছে। তো ট্রেন্ডিং এর টও আমাদের মহিলাদের ছাড়া চলে না, ট্রেন্ডিং করছে। তো যাই হোক, ওকে খিল্লি উড়ানোর জায়গা নেই, ওকে ভৎসনা করার জায়গা নেই, কারণ ও সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। ও নিজেকে সবার অন্নদাতা বলে, তো ও তো অনেক ঊর্ধ্বে চলে গেছে। তো ওর ছেলেকে যে বিক্রি করছে, কিভাবে বিক্রি করছে সে তো আমরা ডে 1 থেকে বুঝতে পারছি। এই ডে 1 হচ্ছে 17ই আগস্ট। ওই দিন থেকে রাত্রেবেলা থেকে ছেলেকে যে দেখানো শুরু করেছে এখনো পর্যন্ত যখনই পারে তখনই ছেলেকে দিয়ে, মাকে দিয়ে, ঢুকিয়ে দিয়ে ব্যাস ভিউজ কামায়। আমি দেখি আর হাসি। আরে 1 লাখ তো দূরের কথা, 80,000 পর্যন্ত হচ্ছে না। এত হট হিট টপিক দিচ্ছে, হ্যাঁ, কন্টেন্ট দিচ্ছে, তারপরে 80,000 পর্যন্ত টানতে পারছে না। হায় রে ফন্দীপ, হায় রে তো দুর্দশা, ছি 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 ছি, তোকে লোকে পোছেও না, সেটা বুঝতে পারছিস তো? বড় ব্লগার। তো কথা ভেতরে কি ছিল যে মায়ের, পোকাকে তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়ার কথা বলছে, ঠিক আছে। যেই বলছে পোকাটাকে তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়ার কথা, বাচ্চাটা কোন সেন্সে বলছে জানো? যে পোকাটাকে মায়ের কাছে পাঠিয়ে দেবে শাস্তি হিসেবে বলছে। পোকাটাকে তার মায়ের কাছে পাঠিয়ে দাও, এটা কিন্তু বাচ্চাটা শাস্তি হিসেবে বলছে। এটা পার্সোনালি আমার অনুমান, ঠিক আছে। বাচ্চাটা এমন করে বলছে যে ওকে ওর মার কাছে পাঠিয়ে দাও, মানে মায়ের কাছে পাঠিয়ে দিলে ওটা যেন মানে ওখানটায় শাস্তি দেবে, মারধর করবে, বকাঝকা দেবে, হ্যাঁ, এইরকম একটা টেন্ডেন্সি মাথার মধ্যে নিয়ে, এরকম একটা অনুমান মাথার মধ্যে নিয়ে কিন্তু কথাটা বলেছে বলে এটা আমার অনুমান, ঠিক আছে। এইবার ফট করে ফন্দীপ কি বলল যে ওর মা নেই তো। কেন ফন্দীপ এই কথাটা বলল? আর এটা ভিডিওর শুরুতে কেন দিল? এডিট করে ভিডিও শুরুতে এটা কেন দিল যে ওর মা নেই তো? কেন দিল? কারণ প্রত্যেকটা কথায় এখনো পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে ফন্দীপ মিনাকে বিক্রি করছে এবং প্রত্যেক দিন মিনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছে। এখনো ওর খারাপ প্রমাণ করার চেষ্টা, মানে কি বলবো, শেষ হয়নি। এখনো জায়গা ও খোঁজে মিনাকে কিভাবে শেষ করবে, এখনো খোঁজে। কারণ ভেরি রিসেন্ট ওর চরিত্র নিয়ে দর্শকগণ তবলা বাজিয়েছে, ঠিক আছে, ফন্দীপের তবলা বাজিয়ে দিয়েছে দর্শকগণ। তো আবার যাতে ওঠার জন্য কি করতে হবে? নিজেকে রেকটিফাই করতে হবে। নো নো নো, মিনাকে খারাপ করতে হবে, মিনাকে খারাপ করতে হবে। ওর মধ্যে নিজেকে রেকটিফাই করার যে প্রবণতা, নিজেকে শুধরানোর প্রবণতা নেই। ওর প্রবণতা হচ্ছে, মানে অনেকে আছে না নিজে খেটে উপরে উঠবো, আবার অনেকে আছে যে উপরে উঠছে তাকে ঠ্যাং ধরে টেনে আনবো। তো ও ফন্দীপটা হচ্ছে সেই রকম একটা মানুষ যে কিনা নিজে খেটে উপরে উঠবে না, অন্যকে ঠ্যাং ধরে নিজের থেকেও নিচে নামিয়ে দেবে। তো ফন্দীপ সেই চেষ্টাটাই করছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমরা দেখেছো খাওয়ার সময় সব সময় মা আর ছেলে বসে খায়, মা আর ছেলে বসে খায় সব সময়। কখনো কিন্তু ওই বাবাকে দেখা যায় না। কদাচিৎ যদি বাড়ির কাজ বাজ করে টাইম মতন স্নান করে
তাহলে ওদের সাথে খেতে বসে, নতবা ওই পরে খায়, আগে তো কিছুতেই খায় না। আর বাচ্চাটাকে খাওয়ানোর দৃশ্য পর্যন্ত ভিডিওতে দেখায় না, সবকিছু দেখায়, বাচ্চার সবকিছু দেখায়, বাচ্চা পোকার মা বাবাকে নিয়ে কথা বলছে, সেইগুলো পর্যন্ত দেখায়, কিন্তু বাচ্চাটাকে যে খাওয়ানো হচ্ছে সেইগুলো কিন্তু আমাদেরকে দেখায় না। ভালো করে ফলো করে দেখবে, 3 বেলা যে খাওয়ানো হয় বাচ্চার, মানুষ আমরা 3 বেলা খাই, সেই 3 বেলা খাওয়ারের 1 বেলা খাওয়ারও কিভাবে খাচ্ছে কিনা ঠিকঠাক মতন আমাদেরকে কিচ্ছু দেখায় না। বুঝতে পেরেছো তো? ঠিক তেমনি ওর বাবাও কখন খাচ্ছে, হ্যাঁ, সেটা কোথায় বসে খাচ্ছে সেটাও আমাদেরকে দেখায় না। তো এইগুলো বলে বলে লাভ নেই, কারণ ওদের দর্শকরা হচ্ছে অন্ধ, কখনো গিয়ে প্রশ্ন করবে না যে কি ব্যাপার তোমরা সব সময় আলাদা খাও কেন, মা ছেলেতে আলাদা খাও, আবার বাপকে বলো কর্তা ঘরের। আমি তো বলেছি চৌকিদার, ওই লোকটার কোনো ভ্যালু নেই, সেই কারণে ওই লোকটাকে রেখে এরা মা বেটায় দুজনে খেয়ে নেয়, মা আর ছেলে দুজনে খেয়ে নেয়। ঠিক আছে, এবার আরো একটা জিনিস ফলো করেছো তোমরা হয়তো, যে যখন ওই মানে নাম পরিচয়হীন মহিলাটি, নাম পরিচয়হীন এই কারণেই বলছি, আমরা তো নাম অবশ্যই জানি, কোথায় থাকে না থাকে, কিরকম দেখতে না দেখতে সবকিছুই আমরা জানি, কিন্তু পরিচয়হীন বিনা পরিচয়ে বাড়িতে এসে থাকে, রাত্রেবেলা থাকে, দিনের বেলা থাকে, সবকিছুই করছে। হ্যাঁ, তো ওই মহিলাটি যখন আসে তখন ওরা ওপরের ঘরে বসে খায়, আর যখন থাকে না তখন ওরা নিচে যে ড্রয়িং রুমটা আছে সেই ড্রয়িং রুমে বসে খায়। এটা তোমরা খেয়াল করেছো? যখন ওই মহিলা আসে তখন ওপরে বসে খায়, আর যখন থাকে না তখন নিচে বসে খায়। এটা কেন বলো তো? এটা কেন? ওই মেয়েটি কি নিচে নামতে পারে না? হ্যাঁ, নামতে পারে। কেন ওপরে বসে খায়? কারণ হচ্ছে যদি হঠাৎ করে কেউ আসে, ড্রয়িং রুমটা একদম দরজা বরাবর, হঠাৎ করে যদি কেউ আসে দেখে ফেলে, তখন হয়ে যাবে মারাত্মক কেলেঙ্কারি। হ্যাঁ, মারাত্মক কেলেঙ্কারি হয়ে যাবে, রূপ কাউকে দেখাবে না, কিরকম দেখতে সেটা দেখাবে না। সেই কারণে সব সময় এনে লুকিয়ে রাখে। এবার তোমরা বলো, যদি ছেলের জন্যই আসবে, এই যে যেটা প্রচার করা হচ্ছে, এটা তোমরা একেবারে মানে কি বলবো, গলা পর্যন্ত না মাথা পর্যন্ত মিথ্যে কথা বলছে পাবলিকের সামনে, কিন্তু এরা যেটা বলছে সেটাই যদি হবে, লুকিয়ে কেন রাখবে? আমাদের কাছ থেকেই কেন লুকিয়ে রাখবে? আর পাড়ার লোকের কাছ থেকেও কেন লুকিয়ে রেখে দোতলায় কেন বন্দি করে রাখতে হবে? দোতলায় কেন লুকিয়ে রাখতে হবে? ডাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরা ডাল হি কালা হোকে বিগড় গয়া? कौन सा बात सही है ये बताओ जरा मुझे। তাকে সব সময় ওপরে লুকিয়ে রাখা হয়, আর যখনই আসে থালা ঘটি বাটি নিয়ে ওপরে গিয়ে খাওয়া দাওয়া করা হয়। বুঝতে পেরেছো? তাহলে এবার তোমরা ভেবে দেখো, এই কয়েক মাসের মধ্যে কতবার এরকম দেখেছো যখন কিনা ওপরে খাওয়া দাওয়া হচ্ছে, কতবার ওই মহিলা এসেছে এই বাড়িতে, সেটা একবার জাস্ট ভেবে দেখো। ওই মহিলার সঙ্গে এই নোংরা ছেলেটার লটর ঘটর কতদিন ধরে চলছে সেটা একবার ভেবে দেখো। আর ওই বেজম্মা কিমা, সে কি বলে? সে বলে এই ফন্দীপ নাকি ব্রহ্মচর্য পালন করছে। বললাম না, সামনে দাঁড়িয়ে থেকে দেখেছে, আর প্রত্যেক দিন একবার শোয়ার আগে আর একবার শোয়ার পরে, ঘুম থেকে ওঠার পরে জিজ্ঞাসা করে, কি ভাই তোমার ব্রহ্মচর্যটা মেনটেন করে রেখেছো তো? প্রত্যেকদিন জিজ্ঞাসা করে। বুঝতে পেরেছো তো কিমা? তো এই তো গেল ওর ভিডিওর মধ্যে পাওয়া কিছু ক্লু, যার থেকে পুরো পরিষ্কার বোঝা যায় যে ওই মহিলার এই বাড়িতে কি পরিচয়ে আসে এবং কিভাবে থাকে, আর ব্রহ্মচর্য কতবার ভঙ্গ হয়েছে, আবার পুনরায় ব্রহ্মচর্যর রূপ ধারণ করেছে। ওই বুক বাজিয়ে যারা সৎ বলে না, নিজেদেরকে চরিত্রবান বলে না, তারা উপরে উপরে শোনায়, মানুষকে বোঝায়, আর নিজেদেরকে সান্ত্বনা দেয়। আর ও যে কত বড় নষ্ট চরিত্রের সেটা আমার বহু আগে বোঝা হয়ে গেছে। আর আজকে গতকালকে দেখেছো, গতকালকের ভিডিওতে এতদিন পরে ওই ঠাকুমা আবার এসেছে, এতদিন কিন্তু আসেনি। এবার বুঝতে পারছো কতদিন ছিল? ওই যে এর মাঝে বললো না যে কল্যাণী যাচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য, হ্যাঁ, ওই ভাইপোকে নিয়ে গেছে কিসের জন্য? গাড়ি চালানোর জন্য ভাইপোকে নিয়ে গেছে, আর পেছনে বসেছে অবৈধ কপতি পেছনে বসেছে, আর তাকে ছেড়ে দিয়ে এসেছে। কেন বলছি? কারণ সেই দিন দুপুরবেলা পর্যন্ত বাচ্চাটা যখন স্কুল থেকে এসেছে তখন টাং ওপরে চলে গেছে দৌড়াতে, কারণ ওই মহিলাটি তখনও পর্যন্ত ওই বাড়িতে ছিল, আর
ওই সন্ধেবেলা গাড়িতে করে বেরোলো না, যে এত বৃষ্টি, বলছে তাতে কি আছে, আমরা তো 4 চাকা করে বেরোবো। হ্যাঁ, 4 চাকায় করেই তো চোরের মতন ঢুকাবি আর চোরের মতন গিয়ে দিয়ে আসবি, তাই না? তো ওই চোরের মতন করে দিয়ে এসেছে, ছেড়ে দিয়ে এসেছে। বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। আর এরা এই দালাল দিদিগুলো ঢাকতে ঢাকতে এদের একেবারে নিঃশ্বাস একেবারে উঠেই যাচ্ছে, প্রায় নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে এই নোংরাটাকে ঢাকতে ঢাকতে, এই নোংরা চরিত্রের ছেলেটাকে ঢাকতে। ছেলে তো লোক, মধ্যবয়স্ক একটা নোংরা লোক, ঠারকি হয় না, ঠারকি হচ্ছে ঠারকি নাল্লা। তো এইবার আসি প্রমাণের বিষয়। ফন্দীপ সেদিন খুব বুক বাজিয়ে বললো, ওই যে কন্ট্রোভার্সি চ্যানেল আছে না ওর একটা, ওই চ্যানেলে খুব বুক বাজিয়ে বললো যে আমরা যারা বলছি, যেই মেয়েটাকে ইমাজিন করে বলছি, আদৌ সেই মেয়েটা নাকি নয়, সেই মেয়েটা নাকি সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল নয়। সেই মেয়েটির ফেসবুকে অ্যাকাউন্ট আছে, ইউটিউবে অ্যাকাউন্ট আছে, ইনস্টাতেও অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? 3টে জায়গাতেই অ্যাকাউন্ট রয়েছে। এবং সেই জায়গা থেকেই আমরা উদ্ধার করেছি, বিশেষ করে আমি উদ্ধার করেছি, মিথ্যে বলা হবে, আমি উদ্ধার করেছি না, আমাকে কেউ সাপোর্ট করেছে, ঠিক আছে? আমাকে কেউ সাপোর্ট করেছে, কারণ অন্য কারোর ক্রেডিট আমি নিতে চাই না, আমার ভালো লাগে না নিতে, কেমন জানি একটা গিল্টি ফিল হয়। তো যাই হোক, আমাকে কম্পেয়ার করে দিয়েছে। কেন বললাম? কারণ আমিও সেই বিষয়টা স্ক্রিনশট নিয়েছি। সেই স্ক্রিনশটটা কি, যখন ওই যে স্পেশাল কি যেন বলে তোমার পিকনিক হলো না, ছাদে বসে কুমড়োর ছক্কা আর হচ্ছে তোমার লুচি, যেই দিন কিনা আমরা প্রথম আভাস পেয়েছিলাম যে কেউ রয়েছে যাকে কিনা দেখাবে না, তো সেই দিন তো বোন পরিচয় দিল। বাবা, এরা তো বোন ভাই ডেকে মা মাসি এক করে দিচ্ছে, বোন ডাকছে, আবার তার নামে তাকে নিয়ে তারাপীঠ যাচ্ছে। বুঝতে পেরেছো তো? তো সেই দিন হাতের মেহেন্দি পরা ছিল, আমরা দেখেছিলাম, আমি বলেছিলাম যে হাতে মেহেন্দি পরা রয়েছে এবং সবুজ চুড়িও পরা রয়েছে, ঠিক আছে? কি বলেছিল? তার নাকি খুব তাড়াতাড়ি বিয়ে। এইবার এই বিষয়গুলো তোমরা জাস্ট লিঙ্ক করো যে মেয়েটির, আমার বোনের খুব তাড়াতাড়ি বিয়ে আছে, তার জন্য তাকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখালাম না, কারণ তাকে নিয়ে কাটাছেড়া হবে তার জন্য। যদিও বা এটা একেবারে ডাহা 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 মিথ্যে কথা, হ্যাঁ, তারপরেও ও এই ধরনের থার্ড ক্লাস মিথ্যে কথাটা বলেছে। তো সেই দিন সেই যে মেহেন্দির যে ডিজাইন আর তার সোশ্যাল মিডিয়াতে ফন্দীপের ঘরে বসে রিলস বানিয়ে যে মেহেন্দির ডিজাইন, সেই মেহেন্দির ডিজাইন দুটো এক। এখানেই শেষ নয়, তার হাতে যেই রিংটা পরা রয়েছে, তার আঙুলে যেই রিংটা পরা রয়েছে সেটাও সোশ্যাল মিডিয়াতে, তার হাতে যেই রিংটা পরা রয়েছে সেটাও সেম। আর ফন্দীপ জলের দরে মিথ্যে কথা বলে গেল কি, যে না, সে কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নয়। 3খানা সোশ্যাল মিডিয়ার নাম বললাম, সব কটাতে অ্যাক্টিভ, প্রত্যেক কটা লিঙ্ক রয়েছে, প্রত্যেক জায়গায় দেখেও এসেছি। বাই দা ওয়ে, পাশে যেই ছেলেটা দাঁড় করিয়ে রেখেছে, সাদা জ্যাকেট পরে, তাকে কি জাস্ট আই ওয়াশ করার জন্য রেখে দিয়েছে? নতুবা তার সঙ্গে তো ল্যাটা মনে হয় অনেক আগেই চুকে গেছে। আর নতুবা ঘরের কোনো রিলেটিভ হতে পারে, ভাই হতে পারে, দাদা হতে পারে, তাই না? হতেই পারে। তো প্রমাণ আস্তে 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 আরও দেব, এ তো সবে শুরু হলো, সবে শুরু করলাম দেওয়া। তুই মিথ্যে কথা বলবি ঠারকি নাল্লা, তোর মিথ্যে কথাটা সবার সামনে প্রমাণ দিয়ে প্রুফ করে দেবো যে তুই মিথ্যেবাদী, বুঝলি তো? আর সেই মিথ্যে, তোর মিথ্যেটা বলে বলে তারপরে পয়সা ইনকাম করব। হ্যাঁ, আর তুই এরকম ট্রেন্ডিংয়ে থাক, তুই এরকম ভাবেই ট্রেন্ডিংয়ে থাক, বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার আরো অনেকে বলছে যে ওর এটা টিচার টিচার টিচার, মানে বাচ্চাটার কাঁধে বন্দুক রেখে ধায় ধায় করে চালাচ্ছে সবাই। তো কি বলছে যে টিচার। আচ্ছা, কোন টিচারকে নিয়ে কেউ ঘুরতে যায়? এর আগে এই যে বেজন্মা কিমা, একে নিয়েও আদিক্ষেতার সীমা ছিল না, ঠিক আছে? যেখানে যাবে, হাঁকতে গেলেও মুততে গেলেও এই পারলে এই কিমাকে নিয়ে যায়, এরকম রিলেশন হয়ে গিয়েছিল। এখন সেই বারবারন্তটা অনেকটা কমেছে, কিন্তু আগে উঠতে গেলে, খাইতে গেলে, শুইতে গেলে, হাঁকতে গেলে, মুততে গেলে সব জায়গায় এই বেজন্মার বাচ্চাটা থাকতো, মানে এই কিমা এ সব জায়গায় থাকতো, কিন্তু সেই মাত্রাটা কমেছে। এখন সেই বারবারন্তটা কাকে নিয়ে শুরু হয়েছে? এই যে ইনভিজিবল, পরিচয়হীন যে মহিলাটি আসে, থাকে, রাত কাটায়, চলে যায়, সেই মহিলাটাকে নিয়ে এইবার এই আদিক্ষেতা শুরু হয়েছে। তোমরা মিলিয়ে নিও, এই যে আবার ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছে না, তড়িঘড়ি করছে, এখানেও সে যাবে, কারণ তাকে দেখাতে নিয়ে যাবে, তাকে বোঝাতে নিয়ে যাবে, দেখো নিয়ে এসেছি, কেমন হয়েছে বলো তো, কতখানি মডার্ন।
এই মডার্ন কতটা সেটা নিয়েও আসছি পরবর্তী ভিডিওতে। আরে কন্টেন্ট করতে হবে তো, তোমাদেরও মানে কি বলবো ওটাকে বলে এক্সাইটমেন্ট বজায় থাকবে, আমারও ভিডিও করার একটা এক্সাইটমেন্ট বজায় থাকবে। তো সব দিকের এক্সাইটমেন্টই বজায় রাখবো। আর ফোনদীপও তককে তককে থাকবে, এক্সাইটমেন্ট বজায় থাকবে যে আবার কি আনবে, আবার কি বলবে, আবার কি বলবে। বুঝতে পেরেছো তো? তো কে টিচারকে নিয়ে ভাই, হ্যাঁ টিচারকে নিয়ে বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে নিয়ে কে তারাপীঠে যায়, হ্যাঁ তারপরে সিঁদুর এনে দেখায় এই সিঁদুরটা ও পরবে, ও যে আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে ও আমাকে। আর হ্যাঁ, ফোনদীপ বারবার বলে সামনে তোমরা খুব ভালো ভালো ভ্লগ পাবে, খুব ভালো ভালো ভ্লগ পাবে, আমরা একটা ঘুরতে যাচ্ছি, আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। উফ, সো বোরিং। ফোনদীপের ভ্লগে মানে কি বলবো, নর্মাল ভ্লগ সেটা হচ্ছে ভালো বিষয়, আর এই যে ঘোরাঘুরি জাস্ট বোরিং। কারণ ওরা এত ঘুরতে যায় কন্টেন্টের জন্য, এত ঘুরতে যায়, ভালো লাগে না। এত ঘোরাঘুরি মানে আমরা যেমন একঘেয়েমি জীবন কাটাই সেটাও যেমন ভালো লাগে না, তেমনি আমরা যদি মাসে যদি আমরা 4-5 দিন ঘুরতে যাই, সেটাও আমাদের ভালো লাগবে না। তো ওর ভ্লগে ঘোরাটা কোনো নতুনত্ব বিষয় নয়। ও যখন বলে না তোমরা খুব ভালো 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 ভ্লগ, সাতার মাথা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। প্রমাণগুলো যে দিচ্ছি কেমন লাগছে, আর ঠারকি নাল্লা ফোনদীপের যে ব্যান্ড বাজাচ্ছি সেটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।